সম্মানিত, কিন্তু রমজান মাস হলো আরো বেশি সম্মানিত। রমজান মাস হলো আরো বেশি সম্মানিত। আল্লাহ নবী বলেন, উম্মতেরা শুনো, ওই চারটা মাসের ব্যাপারে নবীজি বলেছেন, তোমরা তোমাদের নিজেদের উপর জুলুম করিও না, তোমরা নিজেরা নিজেদের উপরে তোমরা অত্যাচার করিও না। কিন্তু এর মধ্যে মুহররম মাসের মধ্যে দেখবেন অনেক মানুষ তারা নিজেরা অত্যাচারিত হয়, নিজের হয় কিনা হয় না। ওই মাসটা আসলে দেখবেন তারা হাত উচ্চন করিয়া দেখা হাতের মুখের মধ্যে নিজেরা খিলায় না। এটা কিনা আল্লাহ রাসূল নিজের উপরে জুলুম করতে পারে না, নিজে নিজে আছে না। ওই মুহররম মাসে এমন একটা মাস, আল্লাহ নবী বলেন, উম্মতেরা শুনো, ওই মুহররম মাসে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে একটা মর্মান্তিক ঘটনা ঘটল। ইয়াজিদ ইবনে মুআবিয়ার ব্যাপারে। ইয়াজিদ যখন দামেস্কের শাসক ক্ষমতা সে মিলিয়ে জোরপূর্বকভাবে গঠন করেছিল, বুঝলেন না? জোরপূর্বকভাবে আমাদের দেশের সরকার স্বৈরাচার সরকার যেমনভাবে বিতাড়িত হয়েছে, ওই সরকার যেমনভাবে জোরপূর্বকভাবে দেশটা পরিচালনা করছিল, বুঝলেন? ঠিক তেমনিভাবে ইয়াজিদ ইবনে মুআবিয়া হলেন তিনি একজন সাহাবী। দেখবেন কেউ যদি ওয়াজ করে, কেউ যদি আলোচনা করে মুআবিয়ার ব্যাপারে বলেন, তাহলে কেউ দেখবেন কোন হুজুর আমাদের হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, কিন্তু তারা যদি বলা হয় আমাদের সবাই দুষ্ট হয়, আছে কিনা আছে না? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন দুষ্ট ছিলেন। সে কিন্তু দামেস্কের শাসন ক্ষমতা তার হাতে জোরপূর্বক নিয়ে গেছিল। দামেস্কের শাসন ক্ষমতা তার হাতে নিয়ে গেছিল। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, যদিও মুআবিয়ার ছেলে ইয়াজিদ, কারণ হলো মুআবিয়া ছিল কিন্তু রাষ্ট্রপ্রধান, কিন্তু ছেলেকে ক্ষমতা দেওয়া এটা কিন্তু হয় নাই। একজন ব্যক্তিকে ইসলামের দৃষ্টিতে ক্ষমতার দ্বার প্রাপ্ত দিতে হলে যোগ্যতা থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে। কিন্তু যোগ্যতা ছাড়াই দেখা যায় তাকে দেওয়া হইল। কিন্তু দেখা যায় দামেশ এবং কুফা সংক্ষেপে বলতে চাই, ন্যায় নিষ্ঠতা বলতে কিছুই ছিল না, অন্যায় অনাচার কিন্তু ছিল। যার কারণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন তার প্রতিবাদ করতে গিয়া কুফা নগরীর মানুষেরা হুসাইনকে চিঠি দিয়া পাঠাইল, হুসাইন তুমি আসো, তুমি আসো। তাদের উদ্দেশ্য হলো ইমাম হুসাইনকে যদি আমরা আইনে যদি কতল করতে পারি, তাহলে ইয়াজিদের রাষ্ট্রপ্রধান চালাতে তার জন্য সুযোগ হয়ে যাবে। কিন্তু কুফা নগরীর এরা চিঠি দেওয়া পাঠাইয়া হুসাইন তুমি আসো। এর মধ্যে কুফার গভর্নর ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, কিনা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফার গভর্নর। সেখানে দেখা হয় কুফাবাসীরা দেখা যায় সিটি হোটেল দিয়া হারাইল হুসাইন দেখে লাগে মারা লাগে হুসাইন কেন্দ্র জানে জায়গা তিনি মারে তিনি দেখি কেন করবে পুরাতন দিনে সেখানে ইরাকে করবে না, এটা কিন্তু উনি জানেন, ঠিক আছে না? হুসাইনের উদ্দেশ্য হলো আমি গিয়ে সবার দেওয়া যায় কিনা দেখব। কিন্তু দেখা যায় হুসাইনের সাইডে দিয়েছেন যেটা তার নাম হলো সীমা ইবনে জাওশান। সীমা কিনা ছিল, সীমা ছিল দুষ্ট। সে বলেছিল কোনো কিছু আমরা প্রকাশ করবো না, তাহলে আগে মার দিয়ে দিয়ে আমরা আনতে পারি, এরপরে বলবো এটা বলবো। আমরা
এরপরে গেলাম চলে গেলেন যাওয়ার পরে দেখা যায় সীমা ইবনে হিশাম সংকেত বলে সীমা ইবনে হিশাম সংকেত বলে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদের দুইটা হাতে একজন হাসান আরেকজন হুসাইন যেহেতু হুসাইন এখানের মধ্যে আসতে তোমরা একটা কাজ করো এ যদি আয় তাহলে তোমরা তারে কেউ করে ফেলবা এটা বলবা কেউ আইনের উদ্দেশ্য ছিল এরা বুঝাইলা মারামারি উদ্দেশ্য আছে এটা আছে না লড়াই উদ্দেশ্য আছে না কিন্তু দেখা যায় সেখানে যাওয়ার পরে দেখা যায় সীমানের কথা সংক্ষেপ করে সীমানের কথা হুসাইনকে তারা বের দিল বের দিছে বের দিয়া দেখা যায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই কুরআন নবীর দিয়ে ইমাম হুসাইনকে তারা শহীদ করে ফেলল এটা বলে মারি গেছে ওই দিন কুরআন নবীর বলে হাদিস দিয়ে আছে না এটা আছে না হাদিস আছে দেখবা অনেক সময় তারা হাতম মসজিদটা মন্দির এটা বলে এরা অনেক সময় এগুলা হয় পানি নাগে দে তারে নদে রেটা সঙ্গে কেন্দ সপিনা বলো আচ্ছা এটা মানে এর মানে কি জানো আমি ছোটবেলা আমাদের এদিকে একটা কইছে শুনতাছি আরেকটা কইছে শব্দ শুনি একটা কইছে না সাত চলি আজকে আমরা ছোটবেলা কোন মানুষের কথা বলে সবাই বিভিন্ন কথা বলে জানা হাতে সাত চলি মারা থেকে গেছিলে ওই দেখি না এটা অবস্থাটা দেখি দাও আজকে না আসলে অবস্থাটা শুধু তুমি করো না ডাকে না না ইসলাম ইসলামের দৃষ্টি হবে দৃষ্টিটা ঠিক না আমার তাহলে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কে যখন এজিদ বাহিনী দ্বারা শহীদ করল এখানে দেখা যায় খালি পাইল না বুঝলি মাথার মধ্যে খালি দেওয়ার মতো খালি পাইল এটা পাইল না মুখের মধ্যে খালি দেওয়ার মতো হুসাইনকে তারা এমন ভাবে মারল কিন্তু ইগুলা তোদের মধ্যে খালি পাইল না পাইল না এর পরে খালি রাখি দিয়ে করে ওকে লাইলা সার দে গন্ধ সকিনা হাচো করে দাম করে দাম করে কিনা বলে না বলে কিন্তু এটা আমরা নিষেধ করছি ওই যে হাসে মতো নিষেধ করছি কিন্তু দেখা যায় ওই জায়গার মধ্যে যারা মেরে ফেলল হুসাইনকে অতএব নবীজি আগে জানতেন হুসাইন কুরআন নদীর তীরে বলবা নবীজি আগে জানতেন আল্লাহ পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন কেমনে জানতে লাগে শুনেন নবীজির মেহমানদের কাছে তিনটা সন্তান গেল হাসান হুসাইন মা ঈদের সময় বাচ্চারা বলে গেল বাবা আমাদের এলাকা পয়সা বাবা তারা নতুন নতুন কাপড় পরিধান করে আছে না আমাদেরকে ও মা টাকা দাও পয়সা দাও আমরা বাজার থেকে কিছু টাকা কিনে আনবো আমরা পোশাকটা পরতে হবে ঈদের সময় আছে না নবীজি বললেন আমি তো বলি আমার কাছে তো বলে দিয়েছে তাই এমনি দিব এর হলো বাচ্চারা বাবা বলে না দিব আসলে আছে না না দিলাম শেষে মানে শুরু শুরু বাচ্চারা না দিলাম বাইরা বেলা না না দিলাম বাইরা বেলা হয় কিন্তু নবীজি বললেন ও তুমি সন্তান শুনো হাসান হুসাইন যাও তোমাদের নানা দাদা হচ্ছেন দু জাহানের সরদার দু জাহানের বাদশা তখন পৃথিবীর বাদশা বাদশার কাছে গেলে তো পাওয়া যাবে ঠিক আছে না তোমরা আসবে দাদা যান আপনি বলেন বাদশা আমার আমাদেরকে পারবেন না আমাকে দাও হুসাইনকে হাসানকে দাও বেদমকে দাও বলে কি দা বলে মানুষ তো পোশাক পরিধান করেন আমরাও করব তুমি বললেন আমি তুমিও চিন্তা করেছি তুমি তো না তুমি এই অবস্থা একটু ভাবো আল্লাহি না সাজা এই অবস্থা তবে যে তখন মন পূর্ণ হয়ে করবেন আল্লাহ রাব্বুল আলামিন তখন জানা দিলেন জিবরাইল আমার বন্ধুর দেখা যায় মনটা পূর্ণ হয়ে গেছে একদম বেজার বেজার মুখ লাগে জিবরাইল যাও নবীর কাছে গিয়া বলো তোমার জাতি দুই রঙের পোশাক দে তারা কি কালারের পোশাক লাগবে কি কালারের পোশাক লাগবে আর নবীকে ওই কথাটা জানান দাও
বাতিল যে পোশাক লাগবে যদিও আপনি দিতে না পারেন আল্লাহ আপনাকে পোশাকটা দেয়া দিবা আল্লাহ নবী গো কোন কালারের কি কালারের পোশাকটা লাগবে এটা যেন আপনার দুইজন না দিলে না বলে তারা কোন কালার পছন্দ করে আসলে হুসাইন আর হাসানের দিকে এসে হাসান আমার পোশাক লাগবে সবুজ গাছের কালার দিলা সবুজ আর হুসাইন বলেন যে আমার পোশাক লাগবে লাল টকটকা কিনা তো লাল টকটকা এমনি যে আমরা আল্লাহর কাছে ওই পোশাকটা নিয়ে আসে জিবরাইল আনার করে নবীর কাছে দিলেন নবীজি দিলেন হাসানকে সবুজ পোশাকটা হুসাইনকে দিলেন লাল টকটকা পোশাকটা আর যাওয়ার সময় জিবরাইল বললেন আপনার দুইজন আদরের নাতি হাসান হুসাইন তারা দুইজনের ব্যাপারে কানে কানে বলে গেলেন শুনেন তো নবীজি ওই যে সবুজ পোশাকটা দেওয়া হইল ওই যে সবুজ পোশাকটা হাসানকে দেওয়া হইল ওই সবুজ কালারের বিষ বানাইয়া বিষ পান করাইয়া হুসাইনের ভাই হাসানকে মারা হবে এটাই বল আর হুসাইনের লাল পোশাকটা পছন্দ করতে ছিল লাল টকটকা হুসাইন কিন্তু হুসাইনকে মারা হবে ইয়াজিদ বাহিনীরা মারলেন পুরো নদীর তীরে যার জন্য রক্তের কালার হলো লাল বলেন কিন্তু এই জন্য লাল টকটকা নবী চিন্তা হয়ে গেলেন উম্মে সালমা আরেকটা হাদিসের মধ্যে বর্ণনা করেছেন উম্মে সালমা বলেন ওই নবীজির উম্মে সালমা বলেন নবীজি তো ওই নাতিকে হুসাইনকে নিয়ে দাঁড়ালেন বুকের মধ্যে উড়ে দাঁড়ালেন কেমন করতেছে আর হুসাইনকে আসতেছে বিরাটছে আনন্দ করতেছে সবকে বলি আনন্দ করতেছে এমনি কি জায়গা উম্মে সালমা হাদিসের মধ্যে রাওয়ায়াতের মধ্যে হাদিস বর্ণনা করছে আর হুসাইন যখন আনন্দ উল্লাস করতেছে নবীজির সব থেকে দেখা যায় সব থেকে বেয়ে বেয়ে পানি করতেছে উম্মে সালমা বলেন নবী গো আপনার চোখের মধ্যে পানি খেলে স্বর্গের দিয়ে এটা পানি বের হচ্ছে এমনি নবীজি যখন বলতে লাগলেন এবং আপনার মুষ্টির মধ্যে কিতা জিবরাইলের এই মুষ্টির মধ্যে মাটি দিছে কিতা দিছে মাটি দিছে ওই মাটিটা দিছে আর মাটি দিয়া বুঝাইছে জিবরাইল কি বলেছে নবী গো আপনার হুসাইন যে আপনার পুত্র রূপে উঠে না আনন্দ করতেছে এবং ওই হুসাইনের মারা ওই পুরা নদীর তীরে তখন কি ওই যে মাটিটা হাতের মুষ্টির মধ্যে ওই মাটিটা হলো পুরা নদীর তীরের মাটি যেটা কথা শাহাদত করা হবে কারণ এই মাটির মধ্যে হুসাইনের রক্তের কাল হচ্ছে যেটা হচ্ছে নেই এটা তো আগে জানেন না আগে জানেন কিনা জানেন না কিন্তু দেখা যায় ওই দেখা আজকে দেখা যায় কিছু কিছু মানুষেরা হাসান হুসাইনের সুন্দর বার্তা দেখা যায় তারা নিজেরা বানাইয়া গলা বানাইয়া পানির মধ্যে নিয়ে নিক্ষেপ করে আসে কিনা আসে না আর তারা বলে পানি লাগিতে তারে বলে দেখা সামনে কেমনে সকিনা সচন এগুলা বলে না কিন্তু এটা কুসংস্কার এটা কুসংস্কার এটা ঠিক না এগুলা ঠিক না এখন পেছনে রাখেন আরো বলা হয়েছে ওই যে তারা তলোয়ার বানাইয়া নিজেরা যুদ্ধ করে ইসলামের শরীয়তের ভিতরে হারাম এই কারণে আল্লাহর বিশ্ব নবী হাদিসের মধ্যে বর্ণনা করেছেন ইমাম হুসাইনকে যেই দিন শাহাদাত বরণ করা হয়েছে যেই দিন শহীদ করা হয়েছে পুরা নদীর তীরে যেই দিন তিনাকে মারা হয়েছে ওই দিন কত তারিখ আছে ওই দিন চলে আমরা আসুরা মহারমের 10
সুন্দর